নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনের আরও একটা নতুন এপিসোডে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বিভিন্ন কারণের জন্য অনেকদিন কোনো রেসিপি নিয়ে আসা হয় না, তো আজকে আপনাদের জন্য থাকছে একটা দুর্দান্ত রেসিপি, সয়াবিনের একটা রেসিপি, যেটা আমি নাম দিয়েছি সয়াবিনের রসা কষা। যারা মাছ মাংস বা ডিম খান না, সয়াবিন খেতে পছন্দ করেন, তাদের কাছে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে। গরম ভাত হোক, রুটি হোক, পরোটা হোক, যে কোনো কিছুর সঙ্গে সয়াবিনের এই রসা কষা কিন্তু খেতে খুবই ভালো লাগে। রেসিপি শুরু করার আগে যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন, রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন, যাতে আমাদের আগামী সব রেসিপির নোটিফিকেশন আপনারা ইনবক্সে পেয়ে যান। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর পরিচিতজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি, একদম নতুন রেসিপি, সয়াবিনের রসা কষা। প্রথমেই আমরা সয়াবিনটা একটু সিদ্ধ করে নেব। তার জন্য একটা বাটিতে আমরা জল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। আপনাদের কাছে ভিনিগার না থাকলে একটু লেবুর রস ব্যবহার করতে পারেন, এতে সয়াবিন সিদ্ধ করার পরে টেস্টটা খুব ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো নুন। জলটা যখন একটু ফুটে আসবে, আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন বা সয়া চাঙ্কস। এখানে আমরা 150 গ্রাম সয়া চাঙ্কস ব্যবহার করেছি। 2 মিনিট একটু এগুলোকে আমরা গরম জলে সিদ্ধ করে নেব। আপনারা এটা গ্যাসের ওপর বসিয়েও করতে পারেন বা জলটা আগে ফুটিয়ে নিয়ে ভিজিয়ে রেখেও করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। 2 মিনিট একটুখানি গরম জলে এটা ফুটিয়ে নিলে সয়া চাঙ্কসগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। তারপর এটাকে আমরা জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে এবং একদম ভালো করে জলটা চিপে নেব, যাতে এটা একদম ড্রাই হয়ে যায়। এবারে আমরা একটা কড়াইতে 1 টেবিল চামচ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে, আমরা জল ঝরিয়ে নেওয়া সয়া চাঙ্কসগুলোকে একটুখানি এর মধ্যে ফ্রাই করে নেব। এটা আমরা হাই ফ্লেমে করব, গ্যাসের ফ্লেম কমিয়ে করলে সয়া চাঙ্কসগুলো শক্ত হয়ে যাবে। আমরা জাস্ট সয়া চাঙ্কসের বাইরেটা একটু ক্রাঞ্চ আনার জন্য এটাকে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নেব। এটা কন্টিনিউ নাড়তে না থাকলে কিন্তু তলায় লেগে যাবে। 2-3 মিনিট আমরা এগুলোকে একটুখানি ফ্রাই করে নিলাম। এবার আমরা তুলে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে আমরা ওই কড়াইতে আবার 2 টেবিল চামচ মতো তেল নিচ্ছি। এর মধ্যে আমরা 3টে পেঁয়াজকে মিডিয়াম সাইজে এরকম লম্বা লম্বা করে কুচো করে নিয়েছি, সেগুলোকে ফ্রাই করে নেব। হালকা ব্রাউন হওয়া অবধি আমরা পেঁয়াজগুলো ফ্রাই করব। পেঁয়াজটা ব্রাউন হতে শুরু করেছে। পেঁয়াজগুলোকে আমরা একটু সাইডে টেনে দিচ্ছি, যাতে পেঁয়াজের থেকে তেলটা ঝরে যায়। এতে পেঁয়াজ ভাজা তেলটা পেঁয়াজ থেকে আলাদা হয়ে যাবে। এবার আমরা ভাজা পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। এরপরে আমরা ওই ফ্রাই করে রাখা সয়া চাঙ্কসগুলো একটু ম্যারিনেট করব। তার জন্য আমরা একটা পাত্রে সয়াবিনগুলোকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ নুন, হাফ ছোট চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ আমরা দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে এটা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1.5 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, আর 200 গ্রাম দিচ্ছি টক দই। টক দইটাকে আমি একটু মিক্সিং জারে 2-3 সেকেন্ড বিট করে নিয়েছি, তাতে দইয়ের ডালাগুলো খুব সুন্দরভাবে ভেঙে যায় এবং দইটা স্মুথ হয়ে যায়। এবারে সব জিনিসগুলোকে আমরা ভালোভাবে মেখে নেব এবং এটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব 15 মিনিট। ভেজে রাখা পেঁয়াজটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি। খুব অল্প জল ব্যবহার করে আমরা এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর ওই পেঁয়াজ ভেজে রাখা তেলের মধ্যেই আমরা আরো 2-3 টেবিল চামচ মতো তেল নিচ্ছি। এর মধ্যে আমরা একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব, একটা তেজপাতা দেব, আর দেব গোটা গরম মশলা 4-5টা লবঙ্গ, 3টে এলাচ আর একটু দারচিনি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে। ফোড়নগুলোকে একটু সময় আমরা গরম তেলে ভেজে নেব। যখন গোটা গরম মশলার বেশ সুন্দর ভাজা গন্ধ বেরোবে, তখন আমরা পেস্ট করে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব।
পেঁয়াজটা যেহেতু আমাদের আগে ভাজাই ছিল, তাই খুব বেশি সময় আমাদের এটা কষানোর দরকার নেই। 30 থেকে 45 সেকেন্ড একটু কষিয়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুনটা আপনারা বাটাও ব্যবহার করতে পারেন, কুচোও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমরা 2টো কাঁচা লঙ্কা কুচো। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর এটাকে আমরা 2 মিনিট মতো কষিয়ে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর যে সয়াবিনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে বাটিটা সয়াবিনটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে আমরা পুরো মশলাটাই এর মধ্যে দিয়ে দেব। এরপর আমরা এটাকে খুব ভালো করে কষাতে থাকবো। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে যতক্ষণ না এটা একদম ড্রাই হয়ে আসছে ততক্ষণ অবধি আমরা এটাকে কষাবো। তাতে দইটাও খুব ভালোভাবে কষে যাবে আর সয়াবিনের সঙ্গে ফ্লেভারটাও খুব ভালোভাবে মিশে যাবে। মশলা থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এটা আগের থেকে অনেকটা ড্রাইও হয়ে এসেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর 1 চামচ কসুরি মেথি আমরা গরম তাওয়ায় একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটা হাতে করে এরকম ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কসুরি মেথিটা কিন্তু অবশ্যই আগে গরম তাওয়ায় ড্রাই রোস্ট করে নেবেন, তাতে কসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো আসবে। ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নিচ্ছি। আরো কিছু সময় আমরা এটাকে কষাবো যতক্ষণ না এটা একদম ড্রাই হয়ে আসছে। সয়াবিনটা বেশ অনেকটাই ড্রাই হয়ে এসছে। এর মধ্যে আমরা এবার দিয়ে দিচ্ছি নুন। আর খেয়াল রাখবেন যে নুনটা আমরা সিদ্ধ করার সময় এবং ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, তাই স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচো। নুন এবং ধনেপাতাটা দিয়ে আমরা সয়া চাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মশলাটা কষে গেছে এবং সয়া চাংসগুলো একদম ড্রাই হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। 150 থেকে 200 ml জল আমরা এখানে ব্যবহার করব। আপনারা যে পরিমাণ গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা এখানে ব্যবহার করবেন। কিছুটা জল সয়াবিনে টেনে যাবে, তাই সেটাও আন্দাজ করে আমাদের জলটা দিতে হবে। এরপর যখন এটা একটু ফুটতে শুরু করবে এর মধ্যে আমরা দিয়ে দেব বড় 1 চামচ বাটার। বাটারটা দিয়ে ভালো করে আমরা গ্রেভির সাথে মিশিয়ে নেব। তারপর এটাকে আমরা ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আমরা ঢাকাটা তুলে নিচ্ছি। আমাদের সয়াবিনের রসা কষা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন গ্রেভির কালারটা কি সুন্দর এসছে, আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত। গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দিচ্ছি। এরপর এটাকে আমরা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো কেমন লাগলো আমাদের এই রেসিপি সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপি সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে সেটাও আমাদের কমেন্টে লিখে জানাবেন। আর আপনারা যদি অন্য কোনো রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। আরও একবার আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন বা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এখনো করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা আরও নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাবো। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং আপনাদের পরিচিত জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।